হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি কিন্তু নিয়ে চলে এসেছি এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সামের 2022 পেপার শিফট 2 নিয়ে এসেছি। আগের দিন কিন্তু শিফট 1টা আমি আপলোড করে দিয়েছিলাম, তোমরা আমার চ্যানেল ভিজিট করে কিন্তু দেখে নিতে পারো। এখন কিন্তু 2022-এর শিফট 2 এর কিন্তু কোশ্চেন পেপার নিয়ে চলে এসেছি। চলো তাহলে স্টার্ট করা যাক। লাইফ সায়েন্সের কোশ্চেন আছে, সবাই জানো। মস্তিষ্কের যে অংশটি দেহের ভারসাম্য রক্ষা করে। নেক্সট কোশ্চেন, ড্যাশ হলো একটি গ্যাসীয় উদ্ভিদ হরমোন। তারপরে কোশ্চেন, আর্কিওপটেরিক্স কোন গোষ্ঠীদ্বয়ের মধ্যে হারানো যোগসূত্র। নেক্সট, বায়ুমণ্ডলে ওজোন স্তরের উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ, কারণ কি। নেক্সট, অপটিক স্নায়ু হলো একটি কি স্নায়ু। নেক্সট, কোন হরমোনটি পিটুইটারির অগ্রখণ্ড থেকে নিঃসৃত হয় না। পরে কোশ্চেন, মাটির অম্লতার জন্য দায়ী গ্রিনহাউস গ্যাসটি। পরে কোশ্চেন, জিন ব্যাংক যার উদাহরণ। পরে কোশ্চেন, অরিজিন অফ স্পিসিস বইটির লেখক কে। পরে কোশ্চেন, কোনটি নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া। তারপরে কোশ্চেন, পেনিসিলিয়াম ক্রাইসোজেনাম পেনিসিলিয়াম ক্রাইসোজেনাম কোন উদ্ভিদের অণুজীব। নেক্সট, কেমিক্যাল ইউজড ইন ক্রায়োপ্রিজারভেশন ইজ ক্রায়ো সংরক্ষণে ব্যবহৃত পদার্থটির নাম কি, রাসায়নিক পদার্থটির নাম কি। কোশ্চেন, ব্যক্তিতে পোলিও রোগটি যার দ্বারা বাহিত হয়, তাই সেটা কি। পার্সন টু পার্সন যে পোলিও রোগটা ট্রান্সমিটেড হয়ে যায়, সেটার কারণ কি। নেক্সট, বাদুর দ্বারা যে পরাগায়ন ঘটে তাকে কি বলে। নেক্সট, উদ্ভিদের পুরুষ প্রজনন অঙ্গ পরাগধানীতে যা থাকে। কোন পদ্ধতিতে ছোট উদ্ভিদ কলা থেকে দ্রুত নতুন উদ্ভিদ সৃষ্টি করা যায়। পরেরটা, ভিনকারোসিয়া থেকে যে উপক্ষারটি পাওয়া যায় সেটা কি। নেক্সট, এইচআইভিতে যে উৎসেচকটি আরএনএ থেকে ডিএনএ তে উৎপাদন করে তা হলো। পরে কোশ্চেন, মানুষের জনন কোষের ক্রোমোজোম সংখ্যা কত। লাল বন্ধ্যাত্বতা যে হিসাবে পরিচিত। ডিএনএর সঙ্গে সংযুক্ত অত্যন্ত ক্ষারক প্রোটিনটি কি। কোন শব্দটি একটি জীবের সামগ্রিক জিনগত উপাদানকে সঠিকভাবে বর্ণনা করার জন্য ব্যবহার করা হয়। মেলিয়াস, ইনকাস ও স্টেপিস নামক ছোট হাড় তিনটি নিম্নলিখিত কোন জ্ঞানেন্দ্রিয়তে পাওয়া যায়। সবাই জানো তো এই কোশ্চেনটার আনসার অবভিয়াসলি কান। তিনটে হাড় থাকে। নেক্সট কোশ্চেন, বার্ডিং পদ্ধতিতে যার অযৌন জনন ঘটে। পরে কোশ্চেন, কোনগুলি বেমতন্তু সৃষ্টির সঙ্গে জড়িত। প্রোটিন সংশ্লেষের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত কোষ অঙ্গাণুটির নাম। নিম্নলিখিত রোগগুলোর মধ্যে কোনটি মশকবাহিত নয়, মানে মশাবাহিত নয়। কোনটি ভারতের বিপন্ন প্রজাতিদের মধ্যে একটি। কোনটা প্রতিবর্ত ক্রিয়া নয়। নেক্সট, যে মাইটোটিক মেটাফেজ দশাতে ভি আকৃতির ক্রোমোজোম দেখা যায় তার নাম। সবাত শ্বসনে গ্লুকোজ জারিত হয়ে যা উৎপন্ন করে। স্বাভাবিক সাইনোভিয়াল তরল যেগুলি দ্বারা গঠিত হয়। ক্যারিওটাইপিং যা বর্ণনা করে। মানুষের শুক্রাণুর অ্যাক্রোজোমে থাকে কি। নেক্সট, লাইসোজেনিক চক্রে নিম্নলিখিত কোন ঘটনাগুলি ঘটে। পরের কোশ্চেন, ডোমেইন আর্কিয়াতে যারা অন্তর্ভুক্ত। কোনগুলি নন আয়োনাইজিং রেডিয়েশন।
পরের কোশ্চেন, যে পদ্ধতিগুলি এক্সিটু সংরক্ষণের জন্য গৃহীত হয়। পরের কোশ্চেন, জীবাণুগুলোর কোন কম্বিনেশনগুলিতে সব কয়টি নাইট্রোজেন চক্রের সাথে সরাসরি যুক্ত। ডিএনএ ইজ মেড অফ, ডিএনএ যেটা দিয়ে গঠিত হয়ে থাকে। তাহলে এবার চলে এসেছে ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেন। তো এখানে কিন্তু তিনটে এলিমেন্টস দিয়ে দিয়েছে, এই তিনটে এলিমেন্টসকে কি বলা হয়। পরে কোশ্চেন, অক্সিজেন, হাইড্রোজেন এবং সালফারের আণবিক গুরুত্ব 32, 2 ও 32 হয়, তবে সালফিউরিক অ্যাসিডের আণবিক গুরুত্ব কত হবে। এবারে দেখতে পাচ্ছ দুটো কলাম দিয়ে দিয়েছে, কলাম এ কলাম বি। এবারে কোনটা কোন কার আনসার হবে সেটা কিন্তু এখান থেকে ফাইন্ড আউট করতে হবে কলাম ম্যাচ করে। চলো পরে কোশ্চেন, জলের ওয়াটার বাবলস যেটা আছে সেটা সবসময় কিন্তু গোলাকৃতি হয়, অন্য কোনো আকারের হয় না। জলের কোন ভৌত ধর্ম এর জন্য দায়ী। নেক্সট হচ্ছে কি, একটি জলের পাম্প 50 মিনিটে 6 মিটার উচ্চতায় রাখা একটি 500 লিটার জলের ট্যাঙ্কে জল তুলে ভর্তি করতে পারে। পাম্পটির ক্ষমতা কত। এখানে তো দেখতেই পাচ্ছ ফিজিক্যাল সায়েন্সের ছোট ছোট অঙ্কগুলো দিয়েছে, এগুলো ফর্মুলাতে ফেলে অঙ্কগুলো বার করতে হবে আনসার। চলো, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 10 গ্রাম বরফকে 800 ক্যালোরি তাপ প্রয়োগ করলে কি হবে। পরের কোশ্চেন দেখে নাও, এখানেও একটা ছোট্ট অঙ্ক দিয়েছে। তারপরে, মানবদেহের চক্ষু লেন্স হলো একটি কি লেন্স। নাও পরের কোশ্চেন, গ্যাসগুলোর মধ্যে কোনটি সাধারণত কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। অম্ল বৃষ্টিতে যে অ্যাসিড সব থেকে বেশি থাকে। সাধারণ তুলা যন্ত্র যেটাকে বলা হয় দাঁড়িপাল্লা, ওটা কি দিয়ে মাপা হয়। তারপর আর একটা কোশ্চেন দিয়েছে দেখতে পাচ্ছ, ছোট্ট একটা অঙ্ক। এক ব্যক্তি 10 মিটার বাহু বিশিষ্ট বর্গাকার মাঠের চারদিকে 16 সেকেন্ডে একবার ঘুরে এলে তার গড় দ্রুতি ও মোট সরণ কত হবে। নাও চুজ দ্য রাইট আনসার, এর মধ্যে রাইট আনসার কোনটা ওটা চুজ করতে হবে। বিশেষ পরিস্থিতিতে কোনো বস্তুর কি হয়। তারপরে আরো একটা ম্যাথ দিয়ে দিয়েছে, ছোট অঙ্ক, ফর্মুলায় ফেলে কিন্তু করতে হবে। তারপরে কোশ্চেন দেখো, নিউটন কিসের একক। পরে কোশ্চেন, জি এর মান সম্পর্কে নিচের কোন কোন উক্তিগুলো সঠিক। তারপরে, একটা বিশাল তুলাকার বস্তা ও একটি ছোট লোহার টুকরো দুটিরই ওজন 1 কেজি, সেক্ষেত্রে নিচের কোন উক্তিগুলি সঠিক। তারপর একটা ছোট অঙ্ক দিয়েছে, দেখে নাও তোমরা, করবে অঙ্কটা। চলো পরের কোশ্চেন দেখা যাক, কোনো গতিশীল বস্তুর উপরে বল প্রয়োগ করলে কি হয়। চলো পরের কোশ্চেন, 1 জুল কার্য সম্পন্ন হয় যখন। এই চারটের মধ্যে ফাইন্ড আউট করতে হবে আনসার। পরের কোশ্চেন দেখো, ইংলিশ কোশ্চেন দিয়ে দিয়েছে এখানটায়। তো যারা আমার চ্যানেলটা অনেকদিন ধরে ফলো করে আসছো, আমি কিন্তু প্রত্যেকটা ইয়ারের কোশ্চেন আমি দিতে থাকছি। যারা আগের কোশ্চেনগুলো দেখেছো তারা কিন্তু বুঝতেই পেরে যাবে এই ইংলিশের কোশ্চেনটা দেখে কি করতে দিয়েছে। তো এখানে কিন্তু একটা স্টোরি দিয়ে দেয়, সেখান থেকে কিন্তু আমাদের একটা ওয়ার্ড, সেই সেন্টেন্সের সাথে কিন্তু এখানে কিন্তু একটা সেন্টেন্স দিয়ে দেয়, সেই সেন্টেন্সটাকে কিন্তু আমাদের এখান থেকে 4টে অপশন আছে, সেই অপশন থেকে কিন্তু একটা ওয়ার্ড আমাদের যেটা সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট হবে সেই ওয়ার্ডটা কিন্তু আমাদের ইউজ করে একটা সেন্টেন্সের মিনিংফুল সেন্টেন্স কিন্তু বানাতে হয়। বুঝেছো। তারপরে কোশ্চেন আসো, সেটাও সেম। তো ফার্স্টের কোশ্চেনটা সেমই দিয়েছে, এটাও সেম।
একটা এফেক্টিভ ওয়ার্ড চুজ করতে হবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে, যেটা কিন্তু একটা মিনিংফুল ওয়ার্ডে কনভার্ট হবে। দোজ হু হ্যাভ ওয়েল, আনসার করতে হবে ওখানটায় ড্যাশ দেয়ার ট্রান্সমিশন ফ্রম ভিলেজ লাইফ টু সিটি লাইফ হ্যাভ প্রসপার্ড। তারপরে কোয়েশ্চেন কি দিয়েছে, এখানেও দুটো ইটালিসাইজড ওয়ার্ড আছে ইন দ্য ফলোইং টু সেন্টেন্স অ্যান্ড গিভ ইউর অবজারভেশন বাই চুজিং এনি ওয়ান অফ দ্য অপশন। সেখানেও দুটো ওয়ার্ড দিয়েছে, যেখানটায় কিন্তু আমাকে চয়েস করতে হবে কোনটা কারেক্ট, সেন্টেন্স ওয়ান না সেন্টেন্স টু কারেক্ট নাকি দুটোই কারেক্ট, নাকি দুটোই ভুল। ঠিক আছে, চলো তারপরে কোয়েশ্চেন যাই। এখানেও সেম একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপের রয়েছে, ওখানে কিন্তু একটা এফেক্টিভ মানে যেটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড আছে ওটা কিন্তু বসাতে হবে, যার জন্য এটা একটা মিনিংফুল ওয়ার্ড হবে, মিনিংফুল সেন্টেন্স হবে। চলো পরের কোয়েশ্চেনটা দেখি। এখানেও সেম একটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড কিন্তু ওখানে ইউজ করতে হবে। তারপরটাও সেম অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ইউজ করতে হবে আর্টিকেল প্রিপোজিশনের মতো। চলো, ফাইন্ড আউট হুইচ পার্ট অফ দ্য সেন্টেন্স হ্যাজ অ্যান এরর। তো এখানে কিন্তু চারটে অপশন দিয়েছে, একটা সেন্টেন্সই আছে যেখানে যার মধ্যে চারটে অপশন রয়েছে, ওর মধ্যে কিন্তু একটা এরর রয়েছে, কোনটা এরর আছে ওটা কিন্তু তোমাকে বার করতে হবে। চলো তারপর কোশ্চেন, রংলি স্পেলড ওয়ার্ড, এখানে কোনটা স্পেলিং ভুল আছে সেটা কিন্তু আমাকে খুঁজে বার করতে হবে। তারপরটাও সেম রংলি স্পেলড ওয়ার্ডটাকে খুঁজে বার করতে হবে। এবার একটা সেন্টেন্স আছে যেটা হচ্ছে কি যে কি ডাইরেক্ট অর ইনডাইরেক্ট স্পিচ। আচ্ছা, একটা সেন্টেন্স দিয়েছে যেটা ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট স্পিচে রয়েছে। চারটে অপশন থেকে কিন্তু সিলেক্ট করতে হবে কোনটা। Out of the four alternative given, select the one which best expresses the same sentence in indirect or direct speech. আচ্ছা, এখানে কিন্তু একটা ডাইরেক্ট বা ইনডাইরেক্ট স্পিচ একটা সেন্টেন্স কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। এখান থেকে কিন্তু আমাদের সেই সেন্টেন্সটা ফাইন্ড আউট করতে হবে, যেটা হচ্ছে কি যে কি ইনডাইরেক্ট স্পিচ টু ডাইরেক্ট স্পিচে আছে। চলো পরে কোশ্চেন দেখা যাক। Choose the alternative which best expresses the meaning of the idiom, phrase, proverb given in the italics in the following sentence. এখানেও পরের কোশ্চেনটাও কিন্তু সেম, idiom, phrase or proverb that given in the italics in the following sentence. এই ফলোইং সেন্টেন্সের মধ্যে থেকে একটা অ্যাপ্রোপ্রিয়েট কিন্তু ওয়ার্ড আমাকে চুজ করতে হবে, যেটা প্রপার কিন্তু মিনিংফুল হবে ওয়ার্ডটা, আই মিন সেন্টেন্সটা। নেক্সট হচ্ছে কি যে কি চুজ দ্য ওয়ার্ড হুইচ হ্যাজ নিয়ারলি দ্য সেম মিনিং অ্যাজ অব্লিগেটরি। অব্লিগেটরি সেম সিনোনিম কিন্তু বার করতে হবে যার মিনিং কিন্তু সেম। নেক্সট হচ্ছে কি যে অপোজিট, অপোজিট মিনিং কিন্তু বার করতে হবে ফিকল, ফিকলের অপোজিট ওয়ার্ড কিন্তু মানে অপোজিট মিনিং বার করতে হবে এই চারটে অপশনের মধ্যে। Choose a word that can replace both the words in italics into the given sentences. দেখো দুটো সেন্টেন্স দিয়েছে, এর মধ্যে কিন্তু এমন একটা ওয়ার্ড আমাদের চুজ করতে হবে যেটার জন্য দুটো সেন্টেন্স একটা মিনিংফুল সেন্টেন্স হবে। চলো ইংলিশ শেষ হয়ে গেল, এবারে হচ্ছে কি যে ম্যাথামেটিক্স। তো ম্যাথামেটিক্সটা তোমরা দেখে রাখো, কোশ্চেনটা আনসার করো। যারা যেই কোশ্চেনের আনসারটা পারবে না তারা আমার কমেন্টে কমেন্ট করতে পারো, ইয়ার দিয়ে কোনো শিফট থাকলে শিফট দিয়ে কোশ্চেন নাম্বারটা শুধু কমেন্ট করে দেবে, আমি কিন্তু আনসার করে দেবো। দেখো তোমরা
এবারে চলে এসেছি আমরা জেনারেল নলেজ থেকে কিন্তু আমরা এবারে কোশ্চেনগুলো দেখবো কি আসছে। পৃথিবীর সবচেয়ে জনবহুল শহর কোনটি? খুবই ইজি কোশ্চেন। প্রথম কোন ভারতীয় নোবেল পুরস্কার পান? লাক্ষাদ্বীপ অবস্থিত কোথায়? থিওরি অফ রিলেটিভিটি, আপেক্ষিকতা তত্ত্ব, প্রবর্তন করেন কে? নেক্সট, নিচের কোনজন চতুর্থ ভারতীয় গ্র্যান্ড স্ল্যাম বিজেতা? আলজাইমার রোগটি মানবদের কোন অংশকে আক্রান্ত করে? সবাই জানো হয়তো, এটা মস্তিষ্ককে কিন্তু আক্রান্ত করে, যার জন্য কি হয়, ব্রেন কিন্তু ঠিকঠাক ভাবে মানে তার কি বলে মানে স্মরণ শক্তিটা কিন্তু কমে যায়, সে কিন্তু ভুলে যায়, সব জিনিস মনে রাখতে পারে না। এটাই কিন্তু আলজাইমার ডিজিজ, যেটা কিন্তু মানুষের মস্তিষ্ককে আক্রান্ত করে, এফেক্ট করে মস্তিষ্ককে। ঠিক আছে, চলো পরের কোয়েশ্চেন। ডক্টর জাকির হোসেন ছিলেন কে? চলো পরের কোয়েশ্চেন। বিখ্যাত আনন্দমঠ উপন্যাসটির রচয়িতা কে? সম্প্রতি খবরের শিরোনামে আসা বাগরাম বিমান পথটি কোন দেশে অবস্থিত? ভারতীয় পার্লামেন্টের দুটি সভার নাম কি? এবার আছে রিজনিং তো জানোই তোমরা, একটু মাইন্ডটাকে ইউজ করতে হয় রিজনিংটাকে। এখানে কোশ্চেনটা কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং ফিগার্স ডাজ নট বিলং টু দ্য সিরিজ? এখান থেকে কোন ফিগারটা এই সিরিজের মধ্যে থেকে বিলং করে না? তো আমি যদি বলি তাহলে আনসারটা কিন্তু ডি হবে, কারণ আদার্স যে ফিগার্সটা দিয়েছে দেখো, প্রত্যেকটা ফিগারে কিন্তু একটা করে অ্যাঙ্গেল আছে, কিন্তু সার্কেলের মধ্যে কিন্তু কোনো অ্যাঙ্গেল নেই, তাই সার্কেলটা কিন্তু এই ফিগার্স গুলো থেকে বিলং করে না। একটু মাইন্ডটা খাটালেই বুঝতে পেরে যাবে রিজনিং গুলো কি করে করতে হবে। চলো ফাইন্ড আউট দ্য অড ওয়ান কিন্তু ফাইন্ড আউট করতে হবে। পেন দিয়েছে, বুক দিয়েছে, পেন্সিল দিয়েছে, আর দিয়েছে নোটবুক, এর মধ্যে অড কোনটা হবে? চলো নেক্সট হচ্ছে কি যে ফাইন্ড দ্য রাইট অপশন বিলো ওয়্যার দ্য টু গিভেন ওয়ার্ডস হ্যাভ দ্য সেম রিলেশনশিপ। কার্পেন্টার যদি স হয় তাহলে রিলেটিভ, দুটো কার্পেন্টারের সাথে যেরকম রিলেশন রয়েছে সর, সেরকমই এরকম একটা রিলেশন থাকবে, এরকম একটা ওয়ার্ড কিন্তু চুজ করতে হবে। চলো চুজ দ্য রাইট অপশন। সেম। প যদি ডগ হয় তাহলে হুফটা কি হবে? Select the right option that will replace the question mark and continue the pattern. তোমরা প্যাটার্নটা দেখো, নেক্সট প্যাটার্নটা কি হতে পারে সেটাই এখানে বলেছে। তো ফার্স্টে দেখো, ফার্স্ট প্যাটার্নটা একটা পেটের মধ্যে দেখো একটা ক্রস মানে একটা লাইন টানা আছে, সেকেন্ডটার মধ্যে দুটো দেওয়া, তারপরে আবার কি আছে, তিনটে দেওয়া, তারপরে আবার একটা দেওয়া। তাহলে পরেরটাই কি হতে পারে সেটা হচ্ছে যে তোমাকে বার করতে হবে। তো এইটা হচ্ছে আনসারটা, খুবই সোজা। কারণ যদি তোমরা দেখো প্রথম দুটো প্যাটার্ন, পেটটা কাটা যাদের রয়েছে তাদেরকে যদি প্লাস করো হচ্ছে 3, সেখানে কিন্তু 3 এর জন্য থার্ড যে ফিগারটা রয়েছে ওখানে 3বার পেটটা কাটা। এবার থার্ড ফিগারের সাথে ফোর্থ ফিগারকে যদি তুমি প্লাস করো তাহলে কিন্তু 4টে দেওয়া হয়, তাহলে পরের যে ফিগারটা হবে তার কিন্তু পেট 4টে কাটা হবে। তো আনসার কিন্তু এ হবে। যাই হোক, তোমাদেরকে বলে দিলাম আমি, তো তোমরা একটু চেষ্টা করো করার। যে যেটা পারবে না আমাকে কমেন্ট করতে পারো। 100টা কোশ্চেন কিন্তু শেষ হয়ে গেল, তোমরা কিন্তু আমাকে কমেন্ট করবে যে যেটা পারবে না, আমি চেষ্টা করব সবার আনসার করে দেওয়ার।
চলো তাহলে এবারে তোমাদের চলে এসছে স্ক্রিনশট সেশন। তো তোমরা স্ক্রিনশট করে নাও, নাও স্ক্রিনশট করে নাও। তো শেষ হয়ে গেল কিন্তু 100 কোয়েশ্চেন। তো তোমরা সলভ করতে থাকো, কোনো প্রবলেম হলে আমাকে কমেন্ট করতে পারো। টিল দেন বাই। আবার পরে কোয়েশ্চেন নিয়ে কিন্তু আমি আসবো 2021। চলো তাহলে আজকে শেষ করা যাক।